শুল্ক কি এবং কেন ট্রাম্প তাদের ব্যবহার করছেন? বিবিসি প্রকাশ করেছে, চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 145% পর্যন্ত শুল্ক বসিয়েছেন। চীন মার্কিন পণ্যের উপর 125% ট্যাক্স দিয়ে পাল্টা আঘাত করেছে। ট্রাম্প অন্যান্য দেশের বিশাল সংখ্যাগরিষ্ঠ পণ্যের উপর 10% ট্যাক্সও চালু করেছেন, যখন 90 দিনের জন্য কয়েক ডজন অন্যান্য দেশের জন্য অনেক বেশি হারে বিরতি দিয়েছেন। তিনি যুক্তি দেন যে শুল্ক মার্কিন উৎপাদনকে উৎসাহিত করবে এবং চাকরি রক্ষা করবে, তবে বিশ্ব অর্থনীতি বিশৃঙ্খলার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে এবং দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ শুল্কের কারণে সৃষ্ট অনিশ্চয়তার কারণে তার বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এবং বলেছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি আঘাত করবে বলে আশা করছে। ট্যারিফ কি এবং কিভাবে তারা কাজ করে? ট্যারিফ হল অন্য দেশ থেকে কেনা পণ্যের উপর ধার্য করা ট্যাক্স। সাধারণত এগুলি একটি পণ্যের মূল্যের শতাংশ। বেশিরভাগ দেশের পণ্যের উপর 10% শুল্ক মানে $10 পণ্যের উপরে $1 ট্যাক্স থাকবে। মোট খরচ $11, 8 পাউন্ড 35 পেন্স এ নিয়ে যাচ্ছে। কিছু চীনা পণ্যের 145% চার্জ একটি $10 পণ্যের মূল্য $24.50 পর্যন্ত নিয়ে যাবে। যেসব কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্য নিয়ে আসে তাদের সরকারকে ট্যাক্স দিতে হবে। তারা কিছু বা সমস্ত বর্ধিত খরচ গ্রাহকদের কাছে পাঠাতে পারে। ট্রাম্প কেন শুল্ক ব্যবহার করছেন? ট্রাম্প বলেছেন যে শুল্ক মার্কিন গ্রাহকদের আরও আমেরিকান তৈরি পণ্য কিনতে উৎসাহিত করবে, উত্থাপিত করের পরিমাণ বাড়াবে এবং দেশে বিপুল পরিমাণ বিনিয়োগের দিকে পরিচালিত করবে। তিনি অন্যান্য দেশ থেকে মার্কিন পণ্য ক্রয় এবং তাদের কাছে বিক্রি করা পণ্যের মূল্যের মধ্যে ব্যবধান কমাতে চান। তিনি যুক্তি দেন যে আমেরিকা প্রতারক এবং বিদেশিদের দ্বারা ছিনতাই দ্বারা সুবিধা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট শুল্কের পাশাপাশি অন্যান্য দাবিও করেছেন। তার বর্তমান মেয়াদে প্রথম ঘোষণাটি চীন, মেক্সিকো এবং কানাডাকে লক্ষ্য করে, যখন তিনি বলেছিলেন যে তিনি অভিবাসীদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানো অবৈধ ওষুধ বন্ধ করতে তাদের আরও কিছু করতে চান। ট্রাম্প তার শুল্ক নীতিকে দৃঢ়ভাবে রক্ষা করেছেন, কিন্তু তার রিপাবলিকান পার্টির মধ্যে প্রভাবশালী কণ্ঠ বিরোধী ডেমোক্র্যাট এবং বিদেশি নেতাদের সাথে এই পদক্ষেপের আক্রমণে যোগ দিয়েছে। তার সর্বশেষ পূর্বাভাস ঘোষণা করে আইএমএফ বলেছে যে ট্রাম্পের শুল্ক মানে এটি এখন 2025 সালে বৈশ্বিক অর্থনীতি 2.8% বৃদ্ধির আশা করছে, যা তার আগের অনুমান 3.3% থেকে কম। মার্কিন প্রবৃদ্ধি এখন বছরের জন্য 1.8% হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জানুয়ারিতে প্রত্যাশিত 2.7% থেকে কম। আইএমএফও বিশ্বাস করে যে 2025 সালে মার্কিন মন্দার সম্ভাবনা বেশি হয়ে উঠেছে। বেইজিং কেন শুল্কের বিষয়ে পিছিয়ে নেই? ট্রাম্প কি শুল্ক ঘোষণা করেছেন? জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক হওয়ার পর থেকে শুল্কের বিষয়ে ঘোষণার ঝড় উঠেছে, অন্যান্য দেশগুলি প্রতিক্রিয়া জানাতে ঝাঁকুনি দিচ্ছে। মেক্সিকো এবং কানাডা কানাডা এবং মেক্সিকো ফেব্রুয়ারিতে শুল্ক বৃদ্ধির আগের রাউন্ডের সময় ট্রাম্পের দ্বারা লক্ষ্যবস্তু হয়েছিল। রাষ্ট্রপতি উভয় দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর 25% ট্যাক্স এবং কানাডিয়ান শক্তির উপর 10% শুল্ক ঘোষণা করেছিলেন। এরপর থেকে বেশ কিছু ছাড় এবং বিলম্ব হয়েছে। ট্রাম্পের বেসলাইন 10% হার তাদের জন্য প্রযোজ্য নয়। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম 12 মার্চ থেকে এই ধাতুগুলি থেকে তৈরি পণ্যগুলি সহ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর 25% আমদানি কর কার্যকর হয়েছে। গাড়ি হোয়াইট হাউস মার্চ মাসে ঘোষণা করেছিল যে গাড়ির উপর 25% শুল্ক 2 এপ্রিল থেকে প্রযোজ্য হবে। গাড়ির যন্ত্রাংশের উপর অনুরূপ 25% শুল্ক 3 মের মধ্যে আসার কথা। উচ্চ শুল্ক ঘোষণা এবং বিরতি মোটামুটি 60টি দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছিল, যেগুলিকে মার্কিন রাষ্ট্রপতি সবচেয়ে খারাপ অপরাধী হিসাবে বর্ণনা করেছিলেন। 9 এপ্রিল চালু করা হয়েছিল। ট্রাম্প তারপরে 90 দিনের বিরতি ঘোষণা করেছিলেন, যার সময় চীন বাদ দিয়ে 10% বেসলাইন হার দেওয়া হবে। চীন, মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর করের পাশাপাশি চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের উপর 10% শুল্ক ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল। চীনের জন্য শুল্ক বেড়েছে 125%। যাই হোক, কিছু চীনা পণ্যের জন্য ট্যাক্স 145% নির্ধারণ করা হবে, কারণ যারা ড্রাগ ফ্যান্টানাইল উৎপাদন করে তাদের জন্য পূর্ববর্তী 20% শুল্কের কারণে। হোয়াইট হাউস বলেছে যে বিভিন্ন শুল্কের সমন্বয়ের অর্থ হতে পারে কিছু পণ্য 245% শুল্কের মুখোমুখি হবে। চীন 12 এপ্রিল থেকে মার্কিন আমদানির উপর 125% শুল্ক বসিয়েছে এবং বলেছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো বৃদ্ধির প্রতিক্রিয়া দেবে না, কারণ তারা একটি তামাশা হয়ে যাবে। স্মার্টফোন এবং কম্পিউটার স্মার্টফোন এবং কম্পিউটার সহ কিছু ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি ছাড় 5 এপ্রিল ব্যাকডেটেড 12 এপ্রিল ঘোষণা করা হয়েছিল। তবে ট্রাম্প পরে বলেছিলেন যে চীন থেকে প্রযুক্তির জন্য ছাড় স্বল্পস্থায়ী হতে পারে।
ছোট পার্সেল। $800 কম মূল্যের চীনা পণ্যের বর্তমান ডি মিনিমিস ছাড় 2রা মে শেষ হবে। এগুলির শুল্ক হার 90% বা প্রতি আইটেম $75 হবে। একজনের পরে আইটেম প্রতি $150 বৃদ্ধি পাবে। ভালো পুলিশ, খারাপ পুলিশ, কিভাবে ট্রাম্পের শুল্ক পরিবর্তনকারী দল বিশ্বকে অনুমান করতে থাকে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য কত? যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের সাথে বাণিজ্য ঘাটতি চালাচ্ছে। 2024 সালে বেইজিং আমেরিকা থেকে $145 বিলিয়ন আমদানির চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে $440 বিলিয়ন আমদানি করেছে। রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদে ট্রাম্প চীনের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ করেছিলেন, যা তার উত্তরসূরি জো বিডেন ধরে রেখেছিলেন এবং প্রসারিত করেছিলেন। একসাথে এই বাণিজ্য বাধাগুলি 2016 সালে আমেরিকার মোট আমদানির 21% থেকে 2024 সালে 13% চীন থেকে মার্কিন কেনার পরিমাণ হ্রাস করতে সহায়তা করেছিল। যাই হোক, চীন এখনও আইফোন থেকে শিশুদের খেলনা সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়। বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে কিছু চীনা পণ্য প্রতিবেশী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, যার অর্থ তারা 145% পর্যন্ত শুল্ক এড়াতে পারে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শিথিল হতে পারে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন যে তিনি বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল হিসাবে বর্ণনা করে বাণিজ্য যুদ্ধের হ্রাস বৃদ্ধির আশা করছেন। 22 এপ্রিল ট্রাম্প বলেছিলেন যে তিনি বেইজিংয়ের সাথে আলোচনায় খুব সুন্দর হবেন এবং একটি চুক্তি হলে শুল্ক হ্রাস পাবে, তবে শূন্য নয়। মার্কিন গ্রাহকদের জন্য দাম বাড়বে। অনেক অর্থনীতিবিদ আশা করেন যে শুল্ক আমদানি করা পণ্যগুলির একটি পরিসরে দাম বাড়িয়ে দেবে, কারণ সংস্থাগুলি তাদের কিছু বা সমস্ত বর্ধিত ব্যয় বহন করে। প্রভাবিত পণ্যের মধ্যে পোশাক থেকে শুরু করে কফি এবং অ্যালকোহল থেকে ইলেকট্রনিক্স সবকিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু সংস্থাগুলি কম বিদেশি পণ্য আমদানি করার সিদ্ধান্ত নিতে পারে, যা উপলব্ধ সেগুলিকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের দামও বাড়তে পারে। উদাহরণস্বরূপ, গাড়ির যন্ত্রাংশ সাধারণত মার্কিন, মেক্সিকান এবং কানাডিয়ান সীমান্ত অতিক্রম করে একটি গাড়ি সম্পূর্ণরূপে একত্রিত হওয়ার আগে একাধিকবার। আগের শুল্কগুলির ফলে গাড়ির দাম ইতিমধ্যেই বাড়বে বলে আশা করা হয়েছিল, যা বহাল রয়েছে। অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপের বিশ্লেষকদের মতে, শুধুমাত্র মেক্সিকো এবং কানাডার যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি গাড়ির দাম গাড়ির উপর নির্ভর করে $4,000, $10,000 বাড়তে পারে। নতুন শুল্কের ফলে মার্কিন সীমান্তে কঠোর শুল্ক চেক হয়েছে, যার ফলে বিলম্ব হয়েছে। লাল ফিতার উল্লেখযোগ্য বৃদ্ধি এর কারণে মার্কিন ভোক্তাদের কাছে $800 বেশি মূল্যের ডেলিভারি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, কিন্তু মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার পর তার কার্যক্রম পুনরায় শুরু করেছে। শেয়ার বাজারের কি হয়েছে? ট্রাম্পের শুল্ক ঘোষণা বিশ্ব স্টক মার্কেটে উল্লেখযোগ্য অস্থিরতা সৃষ্টি করেছে। স্টক মার্কেট হল যেখানে সংস্থাগুলি তাদের ব্যবসার শেয়ার বিক্রি করে। তারা বিশ্বের প্রতিটি কোম্পানির মূল্য কী এবং তাদের ভবিষ্যতের লাভ কী হবে তার সর্বোত্তম অনুমান প্রতিফলিত করে। পেনশন, চাকরি এবং সুদের হারের উপর নক-অন প্রভাবের কারণে অনেক লোক শেয়ার বাজারের মূল্য পতনের দ্বারা প্রভাবিত হয়, এমনকি তারা সরাসরি শেয়ারে বিনিয়োগ না করলেও। বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্যও কমেছে। মার্কিন ডলার সাধারণত একটি নিরাপদ সম্পদ হিসাবে বিবেচিত হয় যখন বাজারগুলি অস্থির থাকে, তবে এপ্রিলের শুরুতে এটি 2022 সালের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে আসে। সুদের হার না কমানোর জন্য মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে প্রধান হারানো হিসাবে ট্রাম্পের তীব্র সমালোচনা মুদ্রার প্রতি আস্থাকেও ক্ষুণ্ণ করেছে, যদিও তিনি পরে স্পষ্ট করেছিলেন যে পাওয়েলকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা তার নেই। শেয়ারের দাম কমে গেলে এটা আমাকে কিভাবে প্রভাবিত করে? ট্রাম্পের শুল্ক কিভাবে যুক্তরাজ্যে প্রভাব ফেলবে? যুক্তরাজ্য 2024 সালে প্রায় 58 বিলিয়ন পাউন্ডের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, প্রধানত গাড়ি, যন্ত্রপাতি এবং ফার্মাসিউটিক্যালস। এটি ইতিমধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ি আমদানিকে লক্ষ্য করে পূর্বের শুল্ক দ্বারা প্রভাবিত হওয়ার কারণে। প্রধানমন্ত্রী স্যার কির স্টারমার বলেছেন যে 10% শুল্ক থেকে স্পষ্টভাবে একটি অর্থনৈতিক প্রভাব পড়বে। ইউকে 10% শুল্ক নরম করার জন্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে চাইছে, তবে রাষ্ট্রপতি ট্রাম্পের একজন উপদেষ্টা পরামর্শ দিয়েছেন যে এই জাতীয় যে কোনো চুক্তি অসাধারণ হতে হবে। যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত মার্কিন আমদানিতে কোনো কর আরোপের ঘোষণা দেয়নি। যাই হোক, এটি মার্কিন পণ্যগুলির একটি তালিকা তৈরি করছে যা এটি প্রতিশোধমূলক শুল্কের সাথে আঘাত করতে পারে। শুল্ক ঘোষণার পর গাড়ি প্রস্তুতকারক জাগুয়ার ল্যান্ড রোভার বলেছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত চালান বিরতি করবে, কারণ এটি নতুন ট্রেডিং শর্তাবলীর সমাধান করার জন্য কাজ করে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে মার্কিন শুল্ক যুক্তরাজ্যের অর্থনীতিকে ধাক্কা দিতে পারে এবং সরকারের পক্ষে তার ঋণ নেওয়ার নিয়মগুলিকে আঘাত করা কঠিন করে তুলতে পারে।
শুল্ক স্থগিত করার ট্রাম্পের সিদ্ধান্তে অন্যান্য দেশগুলি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? ট্রাম্পের তথাকথিত সবচেয়ে খারাপ অপরাধীদের তালিকায় থাকা দেশগুলি যেগুলি উল্লেখযোগ্যভাবে উচ্চ শুল্কের মুখোমুখি হয়েছিল তারা এখনও অস্থায়ী বেসলাইন 10% হারের প্রভাব মোকাবেলা করছে। এই 90 দিনের উচ্চ শুল্ক বিরতির সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করতে চাওয়াদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। ইইউ প্রধান উর্সুলা ফন ডার লেন বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ব্লকটি প্রতিশোধমূলক ব্যবস্থাও বিকাশ করছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক 90 দিনের বিরতির সর্বোত্তম করার জন্য সমস্ত পক্ষকে আহ্বান জানিয়েছেন, জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় এবং আমেরিকানদের একটি সাধারণ দায়িত্ব। জার্মানির আগত চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেছেন যে বিরতি প্রমাণ করে যে বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় পদ্ধতির ইতিবাচক প্রভাব রয়েছে। যোগ করেছেন, ইউরোপীয়রা নিজেদের রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডুক ফক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার আশা করছে, যার মধ্যে শুল্ক চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। কানাডা, যা 10% এর উপরে শুল্ক দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে, 9 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু গাড়ির উপর 25% শুল্ক চালু করেছে।